ক্রিকেট খেলায় প্রতিযোগিতাটা যদি রানের না হয়ে ডট বলের হতো তাহলে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতো। কেন বলছে এই কথা? টি-20 সিরিজেও বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে আফগানিস্তানকে, কিন্তু প্রচুর পরিমাণে ডট খেলেছে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটাও বাংলাদেশ দল এই ম্যাচে 58% ডট বল খেলেছে। 293 বলের মধ্যে 169 বল বাংলাদেশ কোনো রান নিতে পারেনি ডট, আর বাকি 124 বলে সংগ্রহ করেছে 221 রান। এই যে 169 বল ডট গিয়েছে, সেখান থেকে যদি 50টা রানও আসতো, 50টা সিঙ্গেল বের হতো, তাহলে 270-এর উপরে টার্গেট হতো। আর এই উইকেটে 270 যথেষ্ট ছিল বাংলাদেশ দলের যে বোলিং লাইন আপ সেটার জন্য। ম্যাচটা বাংলাদেশকে হারতে হতো না, কিন্তু এত কম টার্গেটে আসলে আফগানিস্তানকে বেঁধে রাখা সম্ভব না, এবং সেটা সম্ভব হয়নি। ওই যে ডট বলগুলো যদি সিঙ্গেল হতো তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতে যেত। প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতে সিরিজে 1-0-তে লিডে থাকতো, কিন্তু সেটা হয়নি বাংলাদেশ দলের ব্যাটারদের এই ডট বলের প্রবণতার কারণে। বাংলাদেশ দলের এক একটা ম্যাচ যেন আসলে ডট বলের সাগর। এই যে আরব আমিরাতের পাশে যে সাগরগুলো আছে সেগুলোতে আসলে বাংলাদেশের এখন পর্যন্ত আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যত ডট বল খেলা হয়েছে সবগুলো যদি ফেলা হয়, আমার মনে হয় সাগর পুড়ে যাবে, অর্থাৎ সাগর পরিপূর্ণ হয়ে যাবে। তাওহিদ হৃদয় তিনি 85 বলে 56 রান ইনিংস খেলেছেন। মেহেদী হাসান মিরাজ তিনি 87 বলে 60 রানের একটা ইনিংস খেলেছেন। বাংলাদেশ দলে মোটামুটি এই দুজনেই বড় ইনিংস খেলেছেন, আর 37 বলে 26 রানের ইনিংস খেলেছেন সাইফ হাসান। আর অন্য যেই ক্রিকেটার আছেন সবাই আসলে সবার স্ট্রাইক রেট আসলে একদম খুবই পুয়ার স্ট্রাইক রেট। এই যে এখানকার বাউন্ডারিটা অনেক বড় ছিল, আবুধাবি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেটার বাউন্ডারি অনেক বড়। যদি এই ম্যাচটা শারজায় হতো তাহলে বাংলাদেশের রানটা 221 না হয়ে 280 হতে পারতো, কারণ ওইখানকার বাউন্ডারি অনেক ছোট, কিন্তু এখানকার বাউন্ডারি অনেক বড়। সিঙ্গেল খোলার সিঙ্গেল বের করার সুযোগ অনেক বেশি ছিল, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে ব্যর্থ হয়েছেন, সিঙ্গেল বের করতে পারেননি, তাই চাপে পড়ে গেছে। যদি সাইফ হাসানের কথাই বলি, সাইফ হাসান অভিষেক ম্যাচে বেশ ভালোই ব্যাটিং করেছেন, কনফিডেন্ট মনে হচ্ছে, কিন্তু তিনি আসলে সিঙ্গেল বের করার চেষ্টা করেছেন, কিন্তু স্পিন বলে সিঙ্গেল বের করতে পারেননি। সেই সিঙ্গেলের চাপ অর্থাৎ ডট বলের চাপ কাটাতে গিয়ে তিনি আসলে উড়িয়ে খেলতে গিয়ে তিনি ক্যাচ আউট হয়েছেন। ঠিক একইভাবে আসলে অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রে আসলে সিঙ্গেল কেউ আসলে সেভাবে বের করতে পারেননি। যদি সিঙ্গেল বের করে খেলতে পারতেন তাহলে কিন্তু ম্যাচের প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারত। মেহেদী হাসান মিরাজ তার ব্যাটিংয়ের কথা একইভাবে বলা যায় যে আসলে মেহেদী হাসান মিরাজের গত কয়েকটা ইনিংসে যদি আমরা দেখি যে তিনি রান পাচ্ছেন, হাফ সেঞ্চুরি করছেন, কিন্তু ডট বলের সংখ্যা অনেক বেশি, স্ট্রাইক রেট খুবই পুয়ার। এমন ম্যাচ এমন ইনিংস আসলে খুব একটা আমার মনে হয় না যে আসলে দলের জন্য কাজে আসে। তাওহিদ হৃদয় এবছর আন্তর্জাতিক ক্রিকেটে 4 বার রান আউট হয়েছেন। তাওহিদ হৃদয় হাফ সেঞ্চুরি করেছেন যখন কিনা নিজের জন্য খেলা শেষ, এখন ইনিংসটা বড় হবে অর্থাৎ দ্রুত স্ট্রাইক রোটেট করবে, ঠিক সেই সময় রান আউট হয়ে গেলেন। মেহেদী হাসান মিরাজ প্রথমে সেট হতে সময় লেগেছে, বল অনেক বেশি নিয়েছেন, কিন্তু যখন আসলে দ্রুত স্ট্রাইক রোটেট করার কথা ঠিক তখনই আউট হয়ে গেছেন। রানের চাকা তো সেখানেই থেমে গেছে। যদি আগে থেকে যদি কন্টিনিউয়াসলি যদি সিঙ্গেল নিয়ে ম্যাচটাকে সহজভাবে বের করে আনতে পারতো তাহলে কিন্তু চাপ তৈরি হতো না, কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছেন বিদায় বাংলাদেশ দল আসলে মাত্র 221 রানে বাংলাদেশের ইনিংসটা থেমে যায়। আর আফগানিস্তান আসলে বাংলাদেশ যে ভুলটা করেছে, আফগানিস্তান খুব বেশি সেই ভুল করেনি বাংলাদেশ দলের। আফগানিস্তানের ব্যাটাররা কিন্তু তারাও কিন্তু ডট বল খেলেছে, কিন্তু তারা সেট হওয়ার পর কিন্তু পরবর্তীতে কিন্তু তারা আসলে স্ট্রাইকটা দ্রুত রোটেট করার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে বাংলাদেশ দল পিছিয়ে গেছে। যেখানে মেহেদী হাসান মিরাজ বলেছেন যে আসলে এটা 280 উইকেট, সেখানে আসলে 220 করে জেতাটা আসলে অনেক কঠিনই বলা যায়। সেই কঠিন কাজটা বাংলাদেশ দলের বোলাররা করতে পারেননি। আশা করছি যে বাংলাদেশ দল আগামী ম্যাচে ঘুরে দাঁড়াবে। ডট বল খেলার প্রবণতা যতদিন না কমবে ততদিন আসলে বাংলাদেশ দলকে এভাবেই হারতে হবে। তবে এই জায়গায় যদি কাজ করা না হয়, সিঙ্গেল বাংলাদেশ দলের প্র্যাকটিসে ছক্কা 4 মারার চেয়ে বেশি সিঙ্গেল বের করার প্র্যাকটিস করা উচিত, তাহলে বাংলাদেশ দল আরও অনেক দূর এগিয়ে যাবে। কারণ বাউন্ডারির দিক থেকে বাংলাদেশ দল পিছিয়ে এই সিঙ্গেল বের করা অনেক বেশি পরিমাণে ডট বল খেলছে, আর সেই জায়গা থেকে যদি ইমপ্রুভ করতে পারে তাহলে আমার মনে হয় বাংলাদেশ দল আরও ভালো কিছু উপহার দেবে। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, আবুধাবি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি, আরব আমিরাত।